নমস্কার নমস্কার সালাম। ভালো করে দেন, গলাটা কাশি কুশি ওইসি দিয়া। তো মামসেরা নমস্কার সালাম। এখন তো আমার নাতিরে তো টিকা দেওয়াইতে আসলাম, স্কুলে মিস্কুলে তো গেলাম, দৌড়াদৌড়ি করলাম, জানা বোঝা করলাম, পরে আসেন পরে আনা কমছে। এখন তো জামাইতে না দিত না তো নাই করছে। এখন কই দেওয়ান যায়, অন্য কইতেছে কলমন্দ দেওয়ান যায় না, সামনের মঙ্গলবারে দেওয়ান লাগে। মানে জামাইয়া কইতেছে বসে পাওয়া যাবো গা, কি কি বসে ধরা যাবো গা। ওখান কি আজ আমি আসলা লইয়া যাই মনে করেন কি শিখিয়া দিলাম এক কথা, কয় আর এক কথা, না বেশি কি কইব? আমি লইয়া যাইতাম তো না, আমি আসলা লইয়া যাইতাম না কেন? তো আছে আমার বোন জামাই তো একজন আছে। আমি কলবা কান্দা ছেলে থাকে, ছেলের বউ থাকে, নাতি থাকে, পুতি থাকে। তারাও লইব সামনে মঙ্গলবারে, হ্যাঁ তারাও মঙ্গলবার দিন লইব। হ্যাঁ, তো মঙ্গলবারে যাইবে, তাহলে আমার আমার যাওয়া লাগবো। লইতা না হ্যাঁ, ল। তা আমি যে প্রোগ্রাম করছি যে কি সুমেশ্বরী নদী, বাংলাদেশের একটা প্রসিদ্ধ নদী সুমেশ্বরী। হুম, এটা অবস্থিত নেত্রকোনার দুর্গাপুর, সুষম সুষম দুর্গাপুর, অর্থাৎ সুমেশ্বরী নদীতে যামু তখন এটা রুই কাতল ধরার লিগা। আর একদিন থেকে গেলে হয় না। মানে মঙ্গলবারে তারিখ করছি, মঙ্গলবারে সবাই মিলে যাইবো। মানে আমি আর একদিন কেমনে যাবো? হঠাৎ করে রাইতের বেলা কইতাছেন টিকা দিবার যাবো মঙ্গলবারে, নাকি আমার কথা হুই না নেই আপনি? এই 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 না, এই সামনে দিন তো দেওয়া কথা আছেন, শনিবারে হইতো না। আচ্ছা, আপনারা একখানে কথা হুই না হয় না, একটা করেন আর একটাকে। আমি শনিবারে যাবো, আমি রেডি, কালকে আমি টিকা দিবার যাবো। অনেক শনিবারে দিত না তো। শনিবার দেবো, তাহলে আমার কাছে কইলেন শনিবারে দিব? আগে তো কইছে, জানছি যে শনিবার দিব, হন জানাইছে শনিবারে দিত না, মঙ্গলবারে দিব। জানাইছে যে জামাই যেদিনকে বসি দরবার যাবো সেদিনকে দেওয়া লাগবো। কি বলে? হুম, তুমি কও না না না, আমার টিকাটা লয় দিয়ে যাও, পরে রুই কাতলা হরে। আমার মেয়েটা মাছ খাওয়ার লাগে, দুধ নামে না বোর। দেখে আটটা না না না, বাথরুম যায় না। কার? কয়দিন ধরে? আজ 7 দিন। 4 দিন। সাবো জরুরি। এটা তো একটা দেওয়ান বালা না, দিলামে। মানে ধ্যান ভালো না হলে আখি কয় যে এই বাচ্চা পুলানে নাকি 3-4 মাস প্রথম এরকম সমস্যা থাকবো। এটা তো কয় জানছি তো কয়তেছে। আচ্ছা, মানে আমনের অভিজ্ঞ, আপনি তো আর একটা না, আখি তো এটা মাত্র, আপনি তো এই পর্যন্ত 4-5টা হয়েছে, তাহলে আপনার কি কোনো অভিজ্ঞতা নাই? আমরা তো এটা হাইছে না, আমরা ডেলি করছে। আপনার সময় এই অসুখ আসাল না? হায় রে ভগবান। সবাইকে সমান না, সব বাচ্চারা এরকম না। মানে শুনেন, আপনারা সোমবারে যান গা। সোমবারে আগের দিন হ্যাঁ, সোমবারে যান গা। আমিও সোমবারে যামু, সব লইয়া যামু। সনেট গো বাসায় থাকবেন, খাইবেন। সকালবেলা সনেটের ছেলেরে লইয়া, নিপুণরে লইয়া, তারপরে ইমরা নিপারে লইয়া, আখিরে লইয়া, সবাই মিলাইবেন কলমাকান্দা হাসপাতালে, টিকা দিবেন, বাড়ি হা পড়বেন, শেষ কাম। আর আমি সুমেশ্বর নদীর থেকে কাতল ধরে নিয়ে আহম বাড়িতে। সত্য মানে মায়ে আমার স্বপ্নে দিয়েছে, বাবা তুই সুমেশ্বরী নদীতে যা, বড় একটা কাতল ধরে নিয়ে আমি খামু। লইবা আশা আছে। মায়া দেখে শুন যাচ্ছে। এটা এক আধা ধরেন, সবাই আবার দেখায়। সবার পছন্দ সোনা দানা, হীরা জহরত, মানি মানিক্য, গাড়ি ঘোড়া, বাড়ি। আর আমার পছন্দ হুদা বসি। এটাও তো একটা বালাই। এই যে মা সকল, মাছ এই বর্ষি গুনা আমি বানাইবার দিছিলাম।
বানাইবার দিছিলাম সুদূর মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। ওই দাদাই বর্ষি এই যে পিটাইয়া বাইরিয়া ঘইসা কালি বানাইয়া তারপরে এই সেট আপ করে দিছে ঝুপি। এই ঝুপি এক একটা ঝুপি নিছে 250 টাকা কইরা, মানিকগঞ্জ থেকে পাঠিয়ে দিছে। 14 পিস 16 পিস 16টা ঝুপি। এই হলো ঝুপি। হ্যাঁ না না, এটা হলো লাড্ডু খেলা, লাড্ডু লাড্ডু বসি ভাড়া সব রেডি করে থইতাছি। একবারে আরে দেয় না, জঙ্গলে বাজে সিরা জায়গা 8 টাকা একসাথে হরবো রে। মানে এই যে মনে করেন এই জুবা আছে না, এই জুবার মধ্যে খাওয়ন দিমু, বড় লাড্ডু বানিয়ে দিমু রসগোল্লার নাগাল। ওরা খাইবার আইব, ওই যে বসি না দেখা নিয়ে ঠুর দেয় গোস পার যাইব, অমনে বসি যে আটকে ধরবো। এলো কাতল। কাতল মাছে ওই খাবলা দেখায় না, কাতল মাছে ওই যে ফুপাইরা তারপরে মনে করেন যে ওই গুড়া খাই। তোর এই বসি গুলো আস্তে 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 ওই যে বাতাস জলের নরে মুখে যা খাবলিয়া ধরে। সজীব এই বসিটা এই প্যাকেটে ভরে থইছে, সুন্দর করে গোছায় তো মন থাকবো। ভিডিও করো কে সপ্তাহে ভিডিও করো লাগে না। টুকুল উঠবা আমার একটু কুলো লও। মা রে, ওই মা তুই একটু আশীর্বাদ দেয়া দে, আমি জানি বড় একটা কাতলা নারী তোর নিগা। দিয়াম বড় মাছ আনবা। ঘুমাইস না। হ্যাঁ রে, ঘুমাই কেমনে রে? দেওয়ার ঘরে। নমস্কার মা সকলরা, ভালো আছেননি সবাই? আমি আজকে 2 দিন ধরে ঠিক মতো ভিডিও দিয়ে আসতেছি না। শারীরিক মানে শরীরের অবস্থা খারাপ মানে কি, হঠাৎ করে মুখে থেকে রুচি গেছে গা, খাইবার গেলে খেয়ারি না, আর বমি ভাব। এটা কি নিকাল আমি যাই না। তো যাই হোক, মানে ভিডিও ওই যে আখি 2 দিন ধরে করছে, ওগুলাই নিরামিষ ভিডিও দেখ পাচ্ছেন। এখন মনে করেন মন মানসিকতা শোল যদি ভালো না থাকে, তাহলে কি আপনাকে সামনে আহারি কোন? আপনাকে যদি একটু আনন্দ ভালোবাসা দুঃখ কষ্ট না দিয়ারি, তাহলে আমি বিনয় কি এর লিগা মনে করেন যে এই ভিডিও বাদ দিছি। এই গতকালেও খুবই খারাপ লাগছে, মানে ক্যামেরার সাথে মনের কথা তো, এর লিগা মনে করেন যে ভিডিও ভালো না হইলে না শান্তি লাগে না, এর লিগা ভিডিওতে আনি নাই। মানে দোয়া করবেন। ওই চিন্তা আমার একটাই আসিল, চিন্তাটা কি জানেন? যে আমি কবে সোমেশ্বর নদীতে যেতে পারবো। সোমেশ্বরী নদী দুর্গাপুর বিরিশিরি একটা পর্যটন এলাকা, অভয় আশ্রম মাছের লিগা। তো বড় বড় কাতল মার বানছে। এখন এই যে কলমাকান্দার অনেক এই মানুষ আমারে খালি কয়, দাদা আপনার সাথে একটা দিন আমি বসবো মানে ধরবার নিকে বইব। কারণ জানে যে খালি এই এলাকা না, আমার এলাকার মানুষও জানে এই বিনয়দার শুধু বর্ষি লাড্ডু স্পেশাল। কারণ কি জানেন, এই বর্ষির নেশা একদিকে খারাপ আর একদিক দিয়ে ভালো। মানে যে কোনো জিনিসেরই ভালো মন্দ আছে। খারাপটা কি, এই বর্ষির নেশায় যদি পড়েন, এই বউ বুলহান ত্যাগ করন রাখবো। বউ বুলহান কি কিচ্ছু মনে থাকে না। হ্যাঁ 2 আর ভালোর দিকটা কি, ভালোর দিকটা হলো আপনি যদি বর্ষির নেশায় থাকেন, মাছ ধরার নেশায় থাকেন, আপনার ভিতরে আচিন্তা কুচিন্তা খারাপ চিন্তা এগুলা আপনার ভিতরে আইব না। আপনি সবসময় এই জগৎ থেকে বের হইয়া আরেকটা জগতে থাকবেন। তখন কি জানেন, এই কারে মাইরা ওই যে কয় না যে কার ক্ষতি কারা করে, তারপরে উমুকের এইটা সমালোচনা, এই সমস্তর মধ্যে আপনি পাইবেনই না। আপনি জগৎ থাকবো আরেক রকম। হ্যাঁ এই কি কয়, এই যে আমরা যে চিন্তা করি না খারাপ যে জিনিসটা, অনেক সময় অনেকেই নেশাগ্রস্ত হয়ে যায়,
তারপরে আজে বাজে সঙ্গ দোষ হয়, এগুলা মধ্যে আর পাবেন না। আপনি থাকবেন একাকী, আপনার জীবনটা অন্যরকম মানে অনুভূতি। আর বিশেষ করে একটা মাছ যদি আপনি বাজে পারেন, সেই শান্তি কি এটা একমাত্র উপরওয়ালা জানে। আর যারা বড়শি নেশা, মাছ ধরা নেশা, হেরা বুঝে কি যে ভালোবাসা এর মধ্যে। এই যে ওই যে লাল কুকুরটা দেখতেছেন সবাই, তে অগ কিন্তু একটা বিশ্বাস আছে। বিশ্বাসটা কি, যে এই যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, তারপর গাড়ি ঘোড়া চলাফেরা করে, ওরা মনে করে যে আমাকে আঘাত এই গাড়ি করব না। কিন্তু যখন এই বিশ্বাসটা ভেঙে যায় তখন হয়তো বুঝে। আজকে কলমাকান্দা যামু, লাল কুকুরটা গাড়ির পাশেই, ওই যে জানেনি আমরা যখন যামু সব জায়গা গাড়ি ধরে থাকে, হ্যাঁ গাড়ির মানে ঘেঁষা ঘেঁষা থাকে। এই লাল কুকুরটা শুয়ে রয়েছে, থাকার পরে এখানে লোকটা করছে কি ব্যাক করে অন্য সাইডটা যাইব। তখন আমি ওরে কইতেছি তুই সর। বারে বারে কইছি, তো ও হলো সরলো না, অমনি রইলো। ওর হাতের উপর দিয়ে চাকাটা গেল, ওই গাড়িতে আমিও বহা না। ও যে একটা চিৎকার দিছাল, চিৎকারটা দিয়া যে কি কানছাল, মানে ঘটনা হয়েছে কি, এটা হলো বিশ্বাস। বিশ্বাস এমন একটা জিনিস। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। যেমন আমরা চুল কাটার দোকানে বা সেলুনে যাই, যখন ওই সেলুনের যে লোকটা উনি যখন একটা খুর নিয়ে বা ধারালো ব্লেড দিয়ে এই যে গালের মধ্যে শেভ করব, হ্যাঁ তখন শেভ করার আগে ফুম টুম লাগাই, হ্যাঁ তারপর আমরা কি করি, আরামসে একটা ঘুম দেই, ঘুমের মতো, মানে কি একটা আনন্দ মজা। হ্যাঁ ওই খুঁটটা নিয়ে সামনে নাড়াচাড়া করবানছে, আমার দাড়ি কাটবো, এই যে একটা বিশ্বাস, আমরা ঘুমিয়ে পড়ি। ওই চুল কাটার যে লোক, ওনার প্রতি কিন্তু একটা বিশাল বিশ্বাস যে এই লোকটা আর অন্য কিছু করব না, এই দাড়ি সেবই করব, এদিকে আমরা আরামে ঘুমাই। কিন্তু ওই খুঁটটা নিয়ে যদি রাস্তাঘাটে একটা ছোট্ট ছেলেও যদি আপনার সামনের দিকে আসে বা ওই হাতেও থাকে, তাহলে কিন্তু আপনি ভয় পাইবেন, এই বুঝিবান মাইরা দিল। বিশ্বাস এমন একটা জিনিস, এইটা ভাবলে হয় একরকম, না ভাবলে হয় আর এক রকম। তো এই কুকুরটা কোনোদিন ভাবেও নাই যে গাড়িতে আমি বসে রয়েছি সেই গাড়ি ওর উপর দিয়ে উঠে দিব। ওরে সহ ওই যে এইটা ঢুকা, হাই যে তার দিয়ে ঢুকা, হ্যাঁ তার দিয়ে ঢুকা, ঢুকিয়া এই যে এইটার প্যাকেটের মধ্যে রাখ। ও থাক অনেকে আসিস না, আমি বসি অনেক থিয়া দিমু। হ্যাঁ দেখ এটার মধ্যে দে, এটার মধ্যে দে, হয়েছে হয়েছে তো এক পেজ দে, তো আর খোলা লাগবো, বেশি দিস না। সাবধান, এটা বলতো খাওয়ান নাই না বসছি না, কেউ খায়, এই যে দেখাইতেছি এবার কোল তাহলে ব্যাগ বুঝাই, সুতা বসির তো অভাব নাই। হ্যাঁ ওর মধ্যে ঢুকা, এই যে দেন না সিরিয়াল দিয়া থুইছে ওরা। এই ব্যাগটা খালি শুধু আমার বসি, সুতা, হুইল যা আছে, মাছ ধরার চারটার যা, কারণ এটার মধ্যে অন্য কিছু কি বললো অন্য কিছু
কিটা করতেছ? আমার এই ব্যাগের মধ্যে হাত দিচ্ছিল না আমি বসি চুরি করছি, কি বসি চুরি করছি। দাও তুমি তো বসি দাও না আমারে। দাও বসি দাও মাছের না খাওয়া নদী দাঁড়াতাম, বসি চুরি হয়ে রয়েছি। আরে সোমেশ্বরী নদীতে যাবো মাছ খাওয়ানি পরশুরামেশ্বরীর নদী, এই নদীটা একদিন দেখাইবা। দুর্গাপুর বেরিয়েছে সোমেশ্বর নদী দেখো দুর্গাপুর থাকি, দুর্গাপুরের কাছে থাকি, কিন্তু আজ দুর্গাপুর দেখতে পারলাম না। কি ভাগ্য তুমি এত দূর থেকে আইসাতে মেয়ে দেখে। শোনা শোনা তোমরা যে গ্রামের বাইরে অর্থাৎ বরকাবনের যে পাশের গ্রাম কি তাই কই আর বা কিনা ভালো করে করছে আমরা বরকাপন পাশের গ্রাম নাই তো, হ্যাঁ যে একটু আছে এটা তো আমাদের সাথে লাগায়, এটা তো বরকাপনই ভালো লাগে না রে। ওটার নাম কি চৌহাট্টা, হ্যাঁ। এটি বরকাপনই বলে। তোমার বিয়ে যে টাঙ্গাল হয়েছে এটা কোন ভাগ্যের জোরে গো। হ্যাঁ তুমি তো কোন ভাগ্যের জোরে মেঘালয় পাহাড়ে আইছো, বাবা ভাগ্য ভালো। বরখানের বাগনি দেন বাগনি বরখাবনে মাইমন সিংহের বাগনি, মাইমন সিং সিলেট অঞ্চলের মাঝামাঝির বাগনি। কারা ধরে রাখো। আমরা টাঙ্গিলে লোক, ময়মি সিংহের লোক হলো পেশি। ঠান্ডা থাকো গা। সকালের কথা কয় দুপুরে, দুপুরে কথা কয় হেটা রাইতে। আমি আমি আমার আমার মাতুল বাড়ি হচ্ছে বরকাপন, আমি বরকাপনের বাগনি, আমি বরকাপনের বাগনি। লাইটটা দেখেছে মাছ কি করে মাছ খাও না স্যার। হন জীবনে কোনোদিন মিথ্যা কথা যদি কস নগদের উপরে ত্যায্য পুত্র করে দিমু। মিথ্যা সত্য দুইটা, আমি একটা করে বলবো কেন, এক দুই কেন শিখতাম তুমি না। আগে সত্য কথা শিখতে আমার সত্য মিথ্যা সবই খাওয়ান লাগবে। বাবা বাবা আপনি কিছু কইন না বাত নাই, রাস্তা দিয়া পথ নাই। কি উচিত কথার ভাত নাই, রাস্তা দিয়ে পথ নাই। হইছে না বিলটা তে বাবা কি সত্য কথার দাম নাই, উচিত কথার ভাত নাই। এলো ময়মনসিং এর লোক তো কইবেনি। আমি যখন বিদেশে আছিলাম আমার সাথে ফরিদপুর, ময়মনসিং, নানান টাঙ্গাইল মানে গাজীপুর, এদিকে বরিশাল, বাকি রাখছো না। মানে অনেক জায়গার লোকই কিন্তু বাবা বিদেশে চাকরি করে, তাই না? তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস মানে প্রতারক, প্রতারক চিহ্ন তো, মানে প্রতারণা যে করে এক নাম্বারের লোক এলো ময়মনসিং। তবু তো ভয় পাও না তুমি নিজে। এই কি বাবা 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 সত্য কথা আরে আজ না আরো 50 বছর 100 বছর আগ থেকে কি হয়েছে কি হয়েছে খুলে কর। ময়মনসিং এর কোন বাংলাদেশের মধ্যে ময়মনসিং এর আগে অন্য লোক হারে না। না কি বিষয়টা কি, পেশি ভালো না খারাপ? ভালো মানুষ, ভালো মানুষ, না কি বাবা আচ্ছা মানুষ। হ্যাঁ ব্রেন বেশি, ব্রেন বেশি। তাহলে বাংলাদেশের মধ্যে সেরা পেশি লোক এলো ময়মনসিং, হ্যাঁ বৃহত্তম ময়মনসিং এর লোক এলো সারা বাংলাদেশের পেশি লোক। ময়মনসিং এর সাথে হারে না অন্য অন্য ডিস্ট্রিক্টের লোক। এই যে অর্ধেক হইলো এই ময়মনসিং এর ব্রেন, অর্ধেক হইলো টাঙ্গাইলের ব্রেন, কোনটা কাজ করবো বাবুসান? দুই টাকা মিললে কাজ করবো। গনা শিখতো না 1 আর 2, তুমি যাইবা হইয়া গনা তো সে আনিলে 1 আর 2, দুয়ারে কাজ করতে হইব। শুনেন 1 2 3 4 পাঠ করে আমার সন্তান বুঝছেন, সন্তান তো তোমার ওরে আমি কোনোদিন কম না যে বাবা নাতি দেখা নাতি নাতি আপনি কোনো কিছু পাইছো, ওর হাত পাও চেহারা মুখ মন্ডল মাথা টাইটেলটা তো দেওয়া লাগবে। কোনো কিছু পাইছে আপনার বাড়ি কোন কোনো কিছু পাইছে? দাদি ডাকবো খারে, হ্যাঁ দাদি ডাকবো খারে, মুখের কথা তো ডাকবই, অসুবিধা কি? মুহের কথা কি? কিন্তু আমনের ক্যারেক্টার রাখন যাবো না। হ্যাঁ এই যে বাবা ধবধবা দেখে আনছিলেন হয়েছে খালি ফকফকা,
তো ধন্যবাদ সবাই, কি বলে? ভালো থাকেন। বাবা কি বলে? আজকে বিদায় নিতেছি, বাবা কি বলে? আপনারা একটু আশীর্বাদ করেন। আমি জানি সোমেশ্বর নদীর থেকে আমার মেয়ের একটা কাতল না খেয়ে হারি, মানে খাওয়াইয়া পারি। আমার বাড়ি না না কি জানি বন্ধুর, আমার বাড়ি বন্ধুর বাড়ির মাঝখান দিয়ে সোমেশ্বরী নদী, গানই আছে। আমার বাড়ি বন্ধুর বাড়ি মাঝখান দিয়ে সোমেশ্বর নদী। জয় মুরগা।